নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে স্বাগত জানাই। বৃহস্পতি তার বক্রতা ত্যাগ করছে, এই নিয়ে আলোচনা করব আজকে। বৃহস্পতি প্রায় 4 মাস বা তার 4 মাস সময় বক্রগতি প্রাপ্ত ছিল এবং তারপরে সে তার মার্গী গতিতে ফিরছে। এই বছর এপ্রিল মাসে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করেছিল, কালপুরুষের প্রথম রাশি, এবং প্রায় কিছু মাস চলার পরে সে তার গতি কমায় এবং সে আবার বক্রগতি প্রাপ্ত হয়। ভরণী নক্ষত্রতে বক্রগতি প্রাপ্ত হয়ে সে অশ্বিনী নক্ষত্রে ফিরে আসে। অশ্বিনী নক্ষত্রে প্রত্যাবর্তন নিয়ে আমি ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে। বৃহস্পতি কী ফল দেবে বা কী ফল দিতে পারে সেই নিয়ে। তবে বৃহস্পতি তার বক্রতা ত্যাগ করছে বছরের শেষ দিন, অর্থাৎ 31 ডিসেম্বর 2023। শেষ দিনে বৃহস্পতি তার বক্রতা ত্যাগ করার সাথে সাথে মেষ রাশিতে মার্গী গতি হবে এবং প্রায় 1 সপ্তাহ সে স্তম্ভী ভাব বা স্ট্যাটিক সিচুয়েশন কাটিয়ে সে গতি নেবে এবং বৃষ রাশির দিকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে এবং কৃত্তিকা নক্ষত্রের কে অবলম্বন করেই সে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই সম্পর্কিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা যারা ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে ফিডব্যাক জানাচ্ছেন মেসেজে, ফোনে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। যারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই করবেন এবং আমার সঙ্গে অনেকে যোগাযোগ করতে চাইছেন। আপনারা অনলাইন এবং অনলাইন অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন এবং জ্যোতিষীয় পরামর্শ, প্রাচীন বৈদিক যে জ্যোতিষ তার সেই পদ্ধতি বা সেই ভাবধারা অর্থাৎ গুরু পরম্পরাকে পাথেয় করে আমাদের পথ চলা, বাস্তু জটক বিচার বিবাহের পূর্বে এবং নানান রকম সমস্যা নিয়ে যারা ভুগছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বৃহস্পতি তার বক্রগতি এই বছর 31 ডিসেম্বর 2023 বক্রগতি ছেড়ে সে মার্গী গতি হচ্ছে এবং আমাদের পৃথিবী সাপেক্ষে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বক্রগতি, তবে এটি নয়। আমি বক্রগতি মার্গী গতি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। প্রথমে যে গ্রহ কখনো পেছনে পেছায় না, গ্রহ তার নির্দিষ্ট গতি নিয়েই তার উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে অতিক্রম করে, যেমন আমাদের পৃথিবী করে, প্রত্যেকটি গ্রহই তাই করে। কিন্তু পৃথিবী সাপেক্ষে অর্থাৎ আমাদের পৃথিবীকে অবস্থানরত মানুষ আমরা দেখি যে 5টি গ্রহ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 5টি গ্রহ বছরের নির্দিষ্ট সময়ে বা কিছু মাস অন্তর অন্তর পিছিয়ে যাচ্ছে। তাকেই আমরা বক্রী গতি বলি বা রেট্রোগ্রেড মোশন বলা হয় জ্যোতিষের ভাষায়। দুটো ট্রেন যখন পাশাপাশি যায় এবং দুটোই যদি ফরওয়ার্ড মুভমেন্টে থাকে, অর্থাৎ দুটো ট্রেনেরই যদি অভিমুখ এক থাকে, একটি ট্রেনের গতি আর একটির থেকে বেশি হলে যে গতির ট্রেনটি বেশি যাচ্ছে, জুড়ে যাচ্ছে, সেই ট্রেন থেকে অপর ট্রেনটিকে দেখতে মনে হয় যে ট্রেনটি ক্রমশ পিছিয়ে যাচ্ছে, কিন্তু দুটো ট্রেনই গতি নিয়ে সামনের দিকে এগোচ্ছে।
ওই যে আপাত দৃষ্টিতে বেশি গতির ট্রেন থেকে আপনি যখন দেখছেন যে পিছাচ্ছে, তখন সেই ভাবটাকে আমরা তুলনা করতে পারি বক্রগতি নিয়ে। এইভাবে যখন উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর খুব কাছে গ্রহগুলো চলে আসে, যে কোনো গ্রহ তো কোনো গ্রহের ফিজিক্যালি কাছে আসে না, কৌণিক দূরত্ব হিসাবে কাছে, ডিগ্রিগত অবস্থানে। যারা একটু অ্যাস্ট্রোনমি বা জিওগ্রাফি নিয়ে স্টাডি করেছেন তারা বিষয়গুলো আরও ভালো বুঝবেন। এইবার আমি চেষ্টা করলাম বক্রী সম্পর্কে এবং মার্গী গতি আপনারা জানেন যে ফরওয়ার্ড মুভমেন্ট বা সামনের দিকে এগোনো। প্রত্যেকটি গ্রহই তার উপবৃত্তাকার কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূর্যকে পরিভ্রমণ করছে। এই বক্রগতি ত্যাগ অবস্থায়, মার্গীগতি অবস্থায় বৃহস্পতি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল একদম শেষ, মে মাসের একদম স্টার্টিংয়ে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে। আগামী 4 মাস মেষ রাশিতে অবস্থান করে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রকে ভোগ করতে করতে বৃহস্পতি যে ফল দেবে এবং ক্রমশ তার গতি বাড়াবে, সেই নিয়ে দু একটি কথা বা আলোচনা করব কী ফল হতে পারে। লাস্ট 1 মাসে অনেকের অনেক কাজ আটকে গিয়েছে, পোস্টপন্ড হয়েছে, অনেক বাধা সৃষ্টি হয়েছে। সেটা বৃহস্পতির গতি কমার পথ, বক্রী গতির যে গতি সেটা কমার পথ থেকে শুরু হয়েছে। তাদের বলবো যে বৃহস্পতির কারণে যাদের এই সমস্যাগুলো হয়েছে, আপনারা 15ই জানুয়ারির পর থেকেই দেখবেন সেই সমস্ত কাজে প্রোগ্রেস আসছে এবং সাকসেসটা আস্তে আস্তে আসছে। যাদের এবং বৃহস্পতি বক্রী অবস্থায় চলার পর বা মেষ রাশিতে প্রবেশ করার পর বেশ ফলের যে তারতম্য ঘটেছিল, আমি বারবার আলোচনাও করেছি অন্যান্য ভিডিওতে, যে পরিমাণ ফল আশা ছিল তো সেই ফল বৃহস্পতির থেকে পাইনি। তার কিছু কারণও ছিল, কারণ গুরুচণ্ডাল দোষ হয়েছিল, রাহুর অবস্থান ছিল মেষে, কেতুর অবস্থান ছিল তুলায়। তবে অক্টোবর থেকে সেই ফলের পরিমাণ বেড়েছে, শুভ ফল বা পজিটিভ। নভেম্বর ডিসেম্বরের শেষের দিক থেকে অবশ্যই কিছু সমস্যা এসছে, সেটা স্লো গতির জন্য। তবে আমি বলবো যে আগামী 4 মাস ওভারঅল গ্লোবাল যে মার্কেট বা বিজনেস পোর্শন, এই জায়গায় একটি অবশ্যই এই সময় সচ্ছলতা বা মার্কেটের বা বাজারের যে মুভমেন্ট ব্যবসার, সেটা অবশ্যই পজিটিভ দিকে এগোবে। এবং শেয়ার মার্কেটের অবস্থা অবশ্যই অক্টোবর থেকে পজিটিভ এসছে, সেটা স্থিতিশীলতা বজায় থাকছে। বৃহস্পতির এই অবস্থানে মেষ রাশি, তুলা রাশি, সিংহ রাশি এবং লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, ধনু রাশি, ধনু লগ্ন, এই রাশি লগ্নগুলোর সন্তান এবং বিবাহ অবশ্যই এই দিকে আপনাদের প্রোগ্রেস বাড়বে। বৃহস্পতি গতি নেওয়ার পর সমস্ত রাশি লগ্ন নির্বিশেষে সন্তান নেওয়ার জন্য বেবি প্ল্যান যারা করছেন তাদের জন্য ভালো হবে। এবং আরও বলবো যে এই সময় ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এই দিকটাও অনেকেই অনেক রিলিফ পাবেন যারা দীর্ঘদিন ধরে লস খাচ্ছিলেন বা সাফার করছিলেন। এই দিকে প্রোডাকশান, মাস প্রোডাকশান বা চাষাবাদ, ফলন এবং অবশ্যই 2023 সালে অনেক যথেষ্ট বেশি ছিল। গরমকালে আপনারা দেখেছেন সবজি থেকে শুরু করে সমস্ত ফসলের যথেষ্ট উৎকৃষ্টতা ছিল এবং শীত আগামী 4 মাসেও সেটা বজায় থাকবে, ফলন ভালো হবে। এবং এটাও বলা যেতে পারে যে বৃহস্পতির এই অবস্থানে প্রচুর মানুষের যে মানসিক দুশ্চিন্তা রয়েছে, প্রেশার রয়েছে, ডিপ্রেশন বাড়ছে, ফ্রাস্ট্রেশন বাড়ছে, এগুলো অবশ্যই সলভ হবে। তবে আপনাদের দশা অন্তর্দশার উপর নির্ভর করছে আপনি কতটা কাটিয়ে উঠতে পারবেন।
যদি বৃহস্পতির সঙ্গে আপনার জন্মছকে শুভ থাকে অবশ্যই আপনারা সেদিকে এগোতে পারবেন। এর পাশাপাশি রিসার্চ বা গবেষণা, মহাকাশ, বিশেষ করে মহাকাশবিদ্যা খুব ভালো রেজাল্ট, বা গবেষণা ক্ষেত্রে স্পেস সায়েন্স, রকেট সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজি, এইসব ক্ষেত্রে বিশেষ সুফল হওয়ার যোগ রয়েছে আগামী 4 মাসে বৃহস্পতির এই অবস্থানে। রাহু রেবতী নক্ষত্রে রয়েছে। আমি রেবতী নক্ষত্রের ভিডিও আলোচনা করার সময় বলেছিলাম যে খুবই ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রকেট সায়েন্স, স্পেস সায়েন্স, এগুলোতে বিশেষ ডেভেলপমেন্টের যোগ রয়েছে। যারা ফাইন্যান্সিয়াল সমস্যায় ভুগছেন, আমি বলবো বৃহস্পতি যদি জন্মছকে ভালো থাকে এবং কোনোভাবে যদি ধনভাবের সঙ্গে কানেক্টেড হয়, আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্যা অবশ্যই মিটতে চলেছে। এবং বৃহস্পতির এই অবস্থানে চাকরির জায়গায় সচ্ছলতা এবং চাকরিতে যারা খুব প্রেশার অনুভব করছেন, বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকে অবশ্যই দেখবেন যে সেই জায়গাটা অনেকটা বেটারমেন্টের জায়গায় আসছে। এর পাশাপাশি বলবো যে ওভারঅল বৃহস্পতির এই অবস্থানে এবং গোটা জানুয়ারি মাস বৃহস্পতি এবং মঙ্গল একে অপরের ক্ষেত্র বিনিময় করে থাকবে। এরপর বৃহস্পতির যে অবস্থান হবে, বৃহস্পতি যখন এপ্রিল মাসে, মে মাসে একদম স্টার্টিংয়ে ত্যাগ করবে, সে সময়ও রবির যে অবস্থান হবে সেটা অনেকটা বেটার। এবং মঙ্গলের রাশিতে এপ্রিল মাসের শেষ 15 দিন যখন বৃহস্পতি অবস্থান করবে, রবি ওখানে অবস্থান করবে। তবে বলা যেতে পারে যে বৃহস্পতি এবং রবি এবং অন্যান্য গ্রহের যে অবস্থান ওর উপর ভিত্তি করে বলা যেতে পারে, এবং শনির দৃষ্টি বৃহস্পতির উপর থাকবে, এবং শনি বর্তমানে যথেষ্ট ভালো গতির দিকে এগোচ্ছে এবং তার যে ন্যাচারালিটি তার দিকে এগোচ্ছে। সেহেতু বৃহস্পতির যে টোটাল যে প্রবলেম সেটা অনেকটাই সলভ হবে তার ফল দেওয়ার ক্ষেত্রে, শুভ ফল দেওয়ার ক্ষেত্রে। যে জায়গাটা সমস্যা থাকছে, দ্বাদশভাবে রাহুর অবস্থান বৃহস্পতিকে অনেকটাই, বৃহস্পতির যে ব্যয় ভাব, দ্বাদশ ভাব, সেইখানে অবস্থান করছে। সেক্ষেত্রে যাদের রাহুর এবং বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে কোনোভাবে, এবং তাদের জন্মকালীন রাহু এবং বৃহস্পতি দ্বাদশ এবং দ্বিতীয় এরকম কম্বিনেশনে রয়েছে, তাদের দশা অন্তর্দশা ভেদে কিছু কিছু সমস্যা আসতে পারে। ইন জেনারেল আলোচনায় এগুলো বলা খুব কঠিন। সেক্ষেত্রে আপনাকে আপনার জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করে আপনাকে বোঝা সম্ভব যে আপনি কীরকম ফল পেতে পারেন। তাছাড়া আমি বলবো যে মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, সেক্ষেত্রে তার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মার্গী গতির সিংহ রাশিতে থাকছে, সপ্তম দৃষ্টি তুলায় থাকছে, নবম দৃষ্টি তার সক্ষেত্র বা তার মূল ত্রিকোণ অবস্থায় থাকছে ধনুতে। তো টোটালি সামাজিকভাবে যে প্রোগ্রেস, সেই সামাজিক প্রোগ্রেসের জায়গাটা অবশ্যই থাকছে। এই 4 মাসে দেখবেন প্রচুর ট্যুরিজম, হোটেল, ইম্পোর্ট এক্সপোর্ট, এই বিজনেস অনেকটা বাড়ছে। তবে ব্যক্তিগত জন্মছকের ওপর আপনি ফল পাবেন, এটা বলাই বাহুল্য। আমি বারবার বলি যে সমস্ত আলোচনা, সমস্ত রাশিফল, সমস্ত গ্রহ আলোচনা এগুলো ইন জেনারেল। আপনার ক্ষেত্রে সবটা মিলবে এটা নয়, তবে এটা একটা আভাস। নিজের আপনি কি ফল পাবেন সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের উপর নির্ভর করছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য, এবং আবারও বলছি যারা যারা যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। এবং সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।